চট্টগ্রামের কোরবানির ঈদে অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য মেয়ের বাড়িতে কোরবানি গরু পাঠানো। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই প্রথা আজও অনেক পরিবার ভালোবাসা, মর্যাদা ও বন্ধনের প্রতীক হিসেবে বিবেচিত করেন। তবে এখন এই প্রথা নিয়ে সমাজে চলছে নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে শহর ও আধুনিক সমাজ চিন্তায় অনেকে বলছেন এই প্রথা এখন হয়ে উঠেছে এক ধরনের সামাজিক চাপ। এবারের কোরবানি হাটে চট্টগ্রামের বাজারে চোখে পড়ে এক বিশেষ দৃশ্য। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পাঠাচ্ছেন কোরবানির পশু। দেখা হলো এক পিতার সাথে যিনি চান না মেয়ের বাপের বাড়িতে চাপ সৃষ্টি হোক। একজন ক্রেতা বলেন, এটা একটা অদ্ভুত বিষয়, মেয়ের বাপের বাড়ির উপর চাপ তৈরি করে এই রেওয়াজ। আমি মনে করি এই প্রথা সমাজ থেকে তুলে দেওয়া উচিত। ছেলেকে বিয়ে করিয়ে এনে উল্টো মেয়ের বাপের বাড়িতে কোরবানির পশু দিচ্ছে অনেকে। চিটাঙে প্রচলন আছে এটা, কিন্তু আমি সমর্থন করি না। এটাকে লালন পালন করিয়া আরেকজনের ঘরে সে পাঠাচ্ছে না। তো মেয়ে যেখানে ঈদ করতেছে, আমি মনে করি যে মেয়ের শ্বশুরদেরকে ছেলের পক্ষ থেকে গড়ে দেওয়া উচিত। আমি সেটা করতেছি। আমি ছোট্ট মানুষ, আমি আমার দুইটা ছেলের বউ আনবো, উঠে আনি নেই, আমি ছাগল দিচ্ছি দুইটা। হ্যাঁ, আমি ছাগল দিচ্ছি, বুঝছেন? তো এটা মেয়ের পরিবারের উপর ইনজাস্টিস করা হয়, এটা আমরা সমর্থন করি। আমি ব্যক্তিগত সমর্থন করি না, ঠিক আছে? অনেকটা পরিবর্তন হচ্ছে, আগের মতো না। আগে যে ম্যান্ডেটরি ছিল দিতে হবে, এখন অনেকে এটাকে অ্যাভয়েড করে, হ্যাঁ, না দেওয়ার জন্য অনেকে নিরুৎসাহিত করে যে দেওয়ার দরকার নাই। বাজারে আরেক ক্রেতা বলেন, গরু কিনতে অনেক খরচ, তার উপর যদি এমন বাড়তি দায় চাপানো হয় তাহলে তো সাধারণ মানুষ আরও বিপদে পড়ে যাবে। এটা কখনো উৎসাহ দেওয়া উচিত নয়। এখন যে পরিস্থিতি, সব জায়গায় এটাকে মানিয়ে নেওয়া যায় না। অনেক সময় এটা অপমানের জায়গাতেও চলে যায়। না, আসলে এই প্রথাটা বন্ধ করা উচিত, খুবই প্রয়োজন এটা। কারণ যার সামর্থ্য আছে যে তার জন্য কোনো অসুবিধা না, কিন্তু যার নেই তার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে এমন পরিস্থিতি, নিজেরা কোরবান করতে কষ্ট হয়ে যাচ্ছে। এখন বর্তমানে সমাজে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানুষ খাক বা না খাক, নিজে করে বা না করে, একটা কিছু দেওয়ার জন্য সবাই চেষ্টা করে, যার কারণে কি মানুষের উপর একটা বোঝা হয়ে যায়। ধরেন একই পাশে, ধরেন একই বাড়িতে দুইটা মেয়ের বিয়ে হয়েছে, এক ঘরে দিচ্ছে আরেক ঘরে দিতে পারতেছে না। তো সেটা গিয়ে কি সমস্যা হয়ে যায় পরে ভবিষ্যতে। একজনে বলে কি এরা দিছে, তোমরা কেন দাও নাই? তো এটা নিয়ে সমস্যা হয়ে যায়, যার কারণে কি এটা এখন বর্তমানে ফরজের মতো হয়ে গেছে জিনিসটা। এইসব বাজে প্রথাগুলোকে বাদ দেওয়া দরকার এখন বর্তমানে, আর বিয়েটাকে সংক্ষিপ্ত করে আনা দরকার। এটার ভালো দিক যদি বলতে হয় সেটা হচ্ছে কাইন্ড অফ আন্তরিকতা, আর যদি খারাপ দিক বলতে হয় সেটা এমন একটা রীতি হয়ে গেছে যে না, আমাদের অর্থনৈতিক অবস্থা কেউ দেখতেছে না, মেয়ে কেন বিয়ে দিছে, আমার থেকে দিতেই হবে, এরকম একটা জিনিস চাপায় দেওয়া হচ্ছে, যেটা খুবই খারাপ। একজন মেয়ে বাবা মা তো সে ছোট থেকে বড় করছে, আবার বিয়ে দিচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না যে না কাইন্ড অফ চাপিয়ে দিব, এটা মেনে নেওয়া যায় না। তো ভালো দিক যদি বলতে হয় আন্তরিকতা, খারাপ দিক অবশ্যই চাপায় দেওয়াটা ঠিক না। যদি মেয়ের বাবা মা নিজের থেকেই দিতে চায় তাহলে সেটা ওকে, বাট আমি সেটা তো এনকারেজ করবো না। প্রথা বনাম বাস্তবতা। চট্টগ্রামের মেয়ের বাড়িতে গরু পাঠানোর এই সামাজিক রেওয়াজ নিয়ে যেমন আবেগ আছে, তেমনি তৈরি হচ্ছে বিতর্ক। সমাজের জন্য মেসেজ হলো যে এটার বিলুপ্ত হওয়া দরকার। এটা মেয়ের বাপের পক্ষে এটা একটা জুলুম হয়ে যায়, এটা বিলুপ্ত হওয়া দরকার। ইসলামও সমর্থন করে না এই জিনিসটা, সেটাই। সময়ের সঙ্গে বদলানো উচিত কিনা সেই প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। ঐতিহ্য না সামাজিক চাপ, মেয়ের বাড়িতে গরু পাঠানো কি চট্টগ্রামের সমাজে এক নতুন বিতর্কের জন্ম দিচ্ছে?